Hello and welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামচো। সো আমাদের রোজ নামচোর আজকে স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সেকেন্ড ওয়েডিং অ্যানিভার্সারি। 2022 সালে আজকের দিনে আমরা এক হয়েছিলাম। তো সেই সেলিব্রেশনের জন্য বুঝতেই পারছো আমরা সব রেডি হয়ে গেছি বেরোনোর জন্য দুজনই। তার মধ্যে হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল আমার কাজও এসে গেছে হঠাৎ করে। তো সারাদিনেরই প্ল্যান ছিল সকালবেলা বেরিয়ে সারাদিন বাইরে থাকবো, কিন্তু আজকে আবার ওর শুক্রবার ওর নিরামিষ খায়, সেটাকে মাথায় রেখে আমরা একটা প্ল্যান করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি বিকেলবেলা আমার একটা ছোট্ট একটা কাজ ঘন্টা দুয়েকের জন্য এসে গেছে, সেটা করতে হবে। তো ওই জন্য সকালবেলা এখন বেরোচ্ছি, দুপুরবেলা বাইরে লাঞ্চ করে বাড়ি আসবো, এসে আমি যাবো একটু কাজে, ও তখন একটু ব্রেক নেবে, তারপরে আবার সন্ধ্যেবেলা ফিরে এসে রাতের জন্য আবার একটা প্রোগ্রাম করবো। তো এই হচ্ছে সারাদিনের একটা তো এই যে আমি যেটা ড্রেসটা টি শার্টটা পরে আছি, এটা হচ্ছে ওর এবছর আমাকে ওয়েডিং গিফট। আর এই টি শার্টটা যেটা আমি ব্যাঙ্গালোরে পরে গেছিলাম, এই দুটোই খুব সুন্দর কালার। এই দুটো দ্বিতীয় দফার ওয়েডিং অ্যানিভার্সারি গিফট হচ্ছে এটা। খাপ খাপ কি আছে? খাপটা দেখলে কি করে লোকে বুঝবে? আচ্ছা, এটা খুলে দেখানো হবে পরে এসে কেন তোমাদের। পরে কেন, এখনই আচ্ছা, দেখো, এখনই এখনই দেখাও। আর আমারও একটা ছোট্ট গিফট আছে, তো সেই গিফটটা করে দিচ্ছি। আগে রিভিল করে দিই করছি কি এনেছে, একটা সারপ্রাইজ গিফট। আমিও দেখিনি এখনো। এই যে বললে কি করে হবে? এখানে আছে এগুলো কি, দাঁড়াও খুলে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে না। এগুলো গেঞ্জি নয়, জাঙ্গিয়া, এসব কিছুই নয়। এটা হচ্ছে আমার শেফ বাবুর স্পেশাল অ্যাপ্রন। একটা না আবার দুটো? হ্যাঁ, এটা তো দুটোরই একসঙ্গে প্যাকেট ছিল। তো এই যে আসলে গল্পটা হয়েছে যে গরমকালে তো মানে রান্নাঘরটা তো যারা রান্না করে বাড়ির মহিলারা, কাকিমারা, জেঠিমারা, তারা বেশি করে জানে যে পুরো ফার্নেস হয়ে থাকে। মেনলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই কটা মাস। তখন মানে আমি এতটাই ঘামি, তখন জামা পরে পরতে পারি না, খুব কষ্ট হয়। এবং খালি গায়ে করলে কি হয় যে যখন মাছ ভাজি বা কিছু হয়, তেল তেল ছিটকে আসে। অনেক রকম মাছ, যেরকম তোমার হচ্ছে ট্যাংরা মাছ, আরো কিছু মাছ আছে যেগুলোতে তেল ছিটকে এসে লাগে। তারপরে গণেশ ঠাকুরের উপর নানান রকম আমার যা যা হয় সব এখানে সব ফোস্কার ডিজাইন হয়ে যায়, এর করে হয়ে যায়, অনেক সাবধানে। তাও সেই জন্যই বললাম যে আমাকে দুটো অ্যাপ্রন কিনে দিও। তো সেটাই ও কিনে দিয়েছে। এবং আমি একটা গিফট, এবার ধরো একটু, দাঁড়াও আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিই। এই যে কি গিফট আছে দেখি, সারপ্রাইজ পেতে সবার ভালো লাগে। আমার জন্য কি সারপ্রাইজ এনেছে বলেনি আমাকে আগে। মা, এটা কি? এই হচ্ছে সারপ্রাইজ গিফট। ওয়াও, দারুন দারুন দারুন। এবার ক্যামেরাটা ঘুরিয়ে নিই, তো আমাকে দাও, ধরো তোমার দ্বিতীয় বিবাহ বার্ষিকীর গিফট। খুব সুন্দর। আর একটা ছবি। কি এরকম ভেবা চাকা খেয়ে গেছো কেন? আজকে হচ্ছে 7th of February 2024। আর আজকে আমি এখন এসেছি আমাদের সেকেন্ড ওয়েডিং অ্যানিভার্সারির জন্য চন্দ্রিমার জন্য একটা গিফট কিনতে, গোল্ড গিফট। তো সেটা জানে না। তো এখন তোমরা দেখছো হচ্ছে আমাদের সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন। তো আমি আগেই এসেছি, এটা সারপ্রাইজ, এটা কাউকে বলবো না এখন আমি। তো এই যে যতদিনকে ভিডিওটা আপলোড হবে সেদিনকে আমি এটা অ্যাড করবো, তখন তোমরা দেখতে পাবে। তো আমি এসেছি উল্টোডাঙ্গার পুরবী জুয়েলার্স, এটা উল্টোডাঙ্গায় আছে। তো এখান থেকে আমরা আমাদের গোল্ড জুয়েলারি পারচেস করি খুব রিজনেবল রেটে, মানে লাইট ওয়েটের ওপরে খুব সুন্দর সুন্দর সব ডিজাইন সেখানে থাকে। গত বছরও আমি একটা নেকলেস গিফট করেছিলাম, এখান থেকেই নিয়েছিলাম। চলো দেখি আমার বাজেট পারমিট করছে এরকম কি পাওয়া যায় এখানে আজকে। চলো, তো জিনিসটা কিনে নিয়ে চলে এসেছি, বাজেটের মধ্যেই হয়ে গেছে। তো আশা করি ভালো লাগবে চন্দ্রিমার। আমার তো ডিজাইনটা বেশ ভালোই লাগলো, হালকার মধ্যে, খুব ভারী কিছু নয়। তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি জিনিসটা। তো বাড়ি চলে এসেছি, এখন জিনিসটা বার করে রাখবো আলমারিতে লুকিয়ে। 16তেই বার করবো। এটা একটা পার্ল সীতাহার, পার্ল আর গোল্ডেন মিলিয়ে, তো প্যাঁচার মতো, খুব সুন্দর লেগেছে, হালকার বেটি। আমাদেরকে একটা দেখিয়ে দিই আগে। এই হচ্ছে লকেটটা,
এটা হচ্ছে একটা মিনে, হালকা করে মিনে করো পেঁচারে। এটা হচ্ছে পুরো ডিজাইনটা। আস্তে আস্তে কথা বলছে যেন শুনতে না পায় কেউ। আই হোপ চন্দ্রিমার ভালোই লাগবে জিনিসটা। এটাকে এখন তুলে রাখি। গয়না পেলে কোন মেয়ে না খুশি হয়, আর সেটা যদি হয় সারপ্রাইজ গিফট তাহলে তো খুশি আরো দ্বিগুণ। আমাকেও বলেনি কখন এনে রেখেছে, ও তো বেরিয়ে গেছিল, কালকেই ফিরেছে, তার মধ্যে কখন দর্শক বন্ধুরা জানে, তারা তারা কবে কখন কিনছি না কিনছি তারা সব ভিডিও দেখতে পাবে, তারা সব জানে। দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুদের কাছে কোনো সারপ্রাইজ নেই, তারা সব জানে। বাট আই এম সো হ্যাপি, খুব 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 খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ সো। এটাতে এই ড্রেসের সঙ্গে তখন পরা যাবে না, রাত্রিবেলা শাড়ি পরবো তখন। তো এখন আমরা পৌঁছে গেছি হাতিবাগানে। হাতিবাগানের এখানেই আছে গুহকালী বাড়ি। আর যারা জানো, গুহকালী বাড়ি হচ্ছে এই মূর্তিটি প্রথম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর জন্য তৈরি করা হয়েছিল। তো গত বছর আমরা এখানেই পুজো দিতে এসেছিলাম, তো এবারও তাই ঠিক হলো যে এখানেই আসি একবার প্রথমে, তারপরে দেখি কি করা যায়, আগে পুজোটা দিয়ে দিই। তো এখন একটু ফুল আর মিষ্টি কিনবো, নিয়ে মন্দিরে যাব। চলো। এটা কত একটা? এখন তো তাহলে দুটোকে একটা একটা করে দিই। আর এই একটা নেবো কি? ওর পড়ায় কালীকে শুধু জবা পড়ান, এগুলো পড়াবে? তাহলে এই একটা। আর কুচো ফুল বেলপাতা কে বলেছে? ও আচ্ছা, তাহলে ওই দুটোকে আলাদা নিয়ে নিচ্ছি। ও আচ্ছা, দেখে নাও তুমি। নিচটা কেটে যাবে নাকি রেখে দেবে? নিয়ে নিয়েছি ফুল মিষ্টি, জবা ফুল, আপনাদের ফুল, একটা চন্দ্রমল্লিকা, গাঁদা চন্দ্রমল্লিকার ফুল আর লাড্ডু মিষ্টি। চলো যাই। বা এখানে একটা সুন্দর সরস্বতী পুজো হচ্ছে গোপালের বাড়িতে, ভারী মিষ্টি দেখতে, তারা তোমাদের দেখাই। স্কুল কলেজে এরকম টাইপের সেই সময়। কি বলছো? মানে এটা সেই পুরোনোটাই, মানে আগেকার দিনের সরস্বতী আর কি। মানে আজ যদি পিছিয়ে যাই অনেকটা, আমাদের স্কুল কলেজ বা আমরা যখন ছোট ছিলাম সেই সময়কার সময় এরকম ঠাকুর পুজো। চলো দেবী দর্শন করে, বাগদেবীর দর্শন করে এবার মহাকালীর দর্শনে যাই। আচ্ছা, এই আকন্দ মালাটা কি শিবের ওখানে দেওয়া যাবে? পরে বন্ধ করার অনেকে করে দিয়ে দাও।
গোলাপটা বলি। হ্যাঁ, এই গোলাপ দুটো একটু মার হাতে দিয়ে দিই। মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি লক্ষ্মীনারায়ণ সাউ, ফেমাস উত্তর কলকাতা তেলেভাজা দোকান, যেখানে নেতাজি এখান থেকেও তেলেভাজা খেয়েছে। তো সেখানে এসে এখন আমরা খেলাম হচ্ছে কচুরি, আর চন্দ্রিমা খেলো হচ্ছে ফুলুরি। তো কেমন লাগলো এরকম শতাব্দী প্রাচীন একটি জায়গা থেকে খেতে? ভালো টেস্ট, তবে হ্যাঁ সন্ধ্যের দিকে এলে হয়তো আরো অনেক আইটেম, আরো ভ্যারাইটিস গরম গরম সন্ধ্যেবেলা গরম গরম খেতে পারতাম। তো ঠিক আছে, চলো আবার কোনোদিন। সো এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করার আগে ওকে নিয়ে দেখাতে পরেশনাথের মন্দির, উত্তর কলকাতার একটি ঐতিহ্যবাহী এই জৈন ধর্ম যারা পালন করে তাদের এই মন্দিরটি। 3টে মন্দির আছে পরেশনাথের মন্দির। তো যাবো হচ্ছে আমাদের পুরনো বাড়ি হয়ে, এটা সাহিত্য পরিষদ স্ট্রিট, তারপরে সেখান থেকে পাশ দিয়ে পরেশনাথের মন্দির যাব। চলো তোমাদেরও ঘুরিয়ে আনি। খুবই সুন্দর জায়গা, যারা এখনও আসেনি পরেশনাথের মন্দির অবশ্যই ঘুরে যেও, আমি লোকেশন দিয়ে দেবো। এটা হচ্ছে আরেকটি দ্বিতীয় পরেশনাথ মন্দির, এটা ভারী সুন্দর দেখতে। আমরা ওইটাতে ছিলাম, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওখানটা ছিলাম, এবার এখানে এসছি। আর একটা হচ্ছে এখানে, তো মন্দিরের ভেতরে ওখানে নিস্তব্ধতা পালন রাখতে হয়, মন্দিরের ভেতরে বেশি হয়েছে না। তো কেমন লাগছে প্রথমবার এসে পরেশনাথের মন্দির? খুবই সুন্দর লাগছে এবং শান্ত পরিবেশ, ঠান্ডা, একদম মনটা পুরো ভরে গেল। আজকের দিনের জন্য এটা সত্যি একটা সুন্দর গিফট, থ্যাংক ইউ। এখানে আগে হাঁস ছিল, হাঁসগুলো কোথায় গেল? হাঁস চড়তে গেছে, সরস্বতী পুজো ছিল না, সরস্বতীর সঙ্গে গেছে। যেটা বক এসছে। কি চাই তোমার? ওই ভেতরে কত মাছ, ওই দেখো বড় বড়, কত বড় বড় মাছ। মাছের খুঁজে এসছে বোঝা।
সব এতে পাথরের গায়ে এরকম কাঁচ বা এরকম দিয়ে পুরো এটাকে তৈরি করা, পুরো মন্দিরটা ছোট ছোট কাঁচ দিয়ে পুরো তৈরি করা। কত সূক্ষ্ম কাজ, মানে যেটা মিনাকারির কাজ মতো বলা হয়, এইরকম সূক্ষ্ম কাজ পাথরের গায়ে এরকম মিনে বা এই এ দিয়ে পুরো মন্দিরটা স্থাপন করা। কত ডেলিকেটলি সূক্ষ্মভাবে এটা করা আছে। এটা হচ্ছে 3 নম্বর মন্দিরটি। তো 3টে মন্দির এখানে আছে। এটা একদম সাদা, একদম ধবধবে মন্দিরটি। জৈনদের এবং বুদ্ধদের যে যতগুলো মন্দির হয়, মনেস্ট্রি হয়, সব এত নিস্তব্ধ এবং পবিত্র হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আওয়াজ নেই, হই হট্টগোল নেই, একদম শান্তি একটা বাতাবরণ, যেটা মন্দির উপাসনার জায়গার হওয়া দরকার। তো সেটা খুবই ভালো লাগে। ইভেন খ্রিশ্চানদের যে চার্চ বা মসজিদ সবইতে এরকম শান্ত পরিবেশ থাকে, যেটা বেলুড় মঠ বা এরকম জায়গায় থাকা, সেটাই করা উচিত, যেখানে এসে আমি আমার মন একদম শান্ত হয়ে যাবে, একটা শান্তির জায়গা পাবো। তো বিবাহ বার্ষিকীর দিন এরকম মন্দির দর্শন খুবই ভালো লাগছে, এবং আমরা সত্যি কথা দুজনেই একটু মন্দিরে ঘুরে বেড়াতে বেশি ভালোবাসি, দুজনেরই সেই ঝোঁকটা আছে। তাই জন্য আমি আমার বন্ধুদের থেকে প্যাঁক খাই, কি খালি মন্দির মন্দির ঘুরে বেড়াও। না, আমারও নিজের ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, তো সেই জন্য আজকে চলে এসেছি। সকাল থেকে পরপরই দর্শন চলছে। এরকম যে পরেশনাথের মন্দির তো কলকাতায় থেকে তুই প্রথম দেখলে এরকম জৈন মন্দির? আগে কখনো আসা হয়নি, ও বলেছিল অনেকবারই, কিন্তু হয়ে ওঠেনি। তো আজকে যাই হোক ছিল কপালে, তাই জন্য হয়েই গেল। তাহলে মহাবীর জয়ন্তী আজকের দিনটাই ধার্য করে রেখেছিল যে তোমরা তার আগে তো আমার দর্শন পাবে না। একদম। তো এবার পুজো দর্শন হলো, এবার পেট পুজো করা হোক, তারপরে বাড়ি গিয়ে আমাকে আবার বেরোতে হবে। তাহলে চলো। হাঁপিয়ে গেছো নাকি? না না, জল খাবে নাকি? একটু ঠান্ডা শান্ত জায়গা, এসি রেস্টুরেন্ট আছে, চলো ওখানে ঠান্ডা খাবো। না, তার থেকে এটা ন্যাচারাল যে ঠান্ডা, সেই ঠান্ডা অনেক বেশি মানে আরামের। আচ্ছা ঠিক আছে, চলো এবার। সো চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আজকে এসেছি 16 আনা বাঙালিতে। 16 আনা বাঙালিতে, ও সরি, আহারে বাঙালি। অনেকদিন ইচ্ছে হলো যে বাঙালি খাবার খাই রেস্টুরেন্টে। আমাদের রেজিস্ট্রির দিন আমরা খেয়েছিলাম 6 বালিগঞ্জ প্লেসে, তো সেটাই একটু এ করে। তো এখন একটু ফার্স্ট ফ্লোরে আছে আহারে বাঙালি, দেখা যাক কীরকম তাদের খাবার খেয়ে। ও কাঁসার গ্লাস দিয়েছে, জল দিয়েছে। কি মেনু চুজ করলে? থালি না কালা কাটা? থালি নেবে না আলা কাটা? মানে আলাদা আলাদা আলাদাটাই নিয়ে আমার মনে হচ্ছে বেটার। তবু একটু দেখে নিই, দেখি পান্না শরবত হয়। হ্যাঁ হতেই পারে, ভালো কেমিক্যাল আম পান্না না তো, সেটা জিজ্ঞেস করে নিতে হবে ফ্রেশ। আর এখানে রয়েছে আম কাসুন্দি পনির কাটলেট। এটা কি খেতে চাও নাকি ডিরেক্ট শরবতটা খেয়ে মেন কোর্সে চলে যাবে? আর কি আছে ভেজ স্টার্টারে? আর কি ভেজ স্টার্টারে আছে পনির কড়াইশুটির কাটলেট আর আম কাসুন্দি পনির কাটলেট। কেমন হবে সেটা? আচ্ছা, না হলে অন্তত শরবতটাই শুধু নেই, এখানে শরবত ছাড়াও আছে গন্ধরাজ ঘোল, আর আছে তোমার লিচু লঙ্কার শরবত, মশলা ঘোল, ফ্রেশ লাইম সোডা। ওই দেখি যদি আম পান্নাটা যদি কেমিক্যাল আম পান্না হয় তাহলে নেবো না, তাহলে ঘোল নেবো। আর স্টার্টারে মেন কোর্সে দেখো। মেন কোর্সে দেখি, মেন কোর্সে এখানে পোলাও রয়েছে, পোলাও তোমার কাজু কিশমিশ দেওয়া পোলাও, বাসন্তী পোলাও, স্টিম রাইসই। স্টিম রাইসই বসন্তী পোলাও নিলে ওর সঙ্গে তো আবার অন্য কিছু, হ্যাঁ ওর সঙ্গে ডাল তরকারিতে যাবে না। আচ্ছা না, দেখছি কি আছে। ঝুরি আলু ভাজা, পোস্তর বড়া, বেগুন ভাজা, বেগুন বাসন্তী, শুক্তো, আলু পোস্ত, আলু কপি ডালনা, মোচার ঘন্ট।
আচ্ছা, আলুর দম, এঁচড়ের ডালনা, ছানার ডালনা, পনির সর্ষে ভাপা, মালাই পনির, মটর পনির, পনির রসা, দই পটল, আলু পটলের ডালনা, ফুলকপি। আচ্ছা, আপনাদের এই যে আম পান্না যেটা, সেটা কি মানে কেমিক্যাল আম পান্না না আম যেটা মানে আম যেটা আম পুড়িয়ে যেটা করে, মানে এমনি কেমিক্যাল ঘোল, ঘোলটা? তাহলে ঘোলটা নেই আমাদের, আম পান্নাটাই হবে আর কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসে কি থামস আপ হবে, স্প্রাইট হবে। আর এই মশলা লেমনেড বা এগুলো কোনোটাই হবে না। তাহলে তুমি তো কোল্ড ড্রিঙ্ক খাও না, আর ঘোল কি হবে না বলছো? না, ওটা কেমিক্যাল আম পান্না। লোক চলে। আচ্ছা, দেখে না। আচ্ছা, মেন কোর্সে কি আছে? ডিমের কষা, কাতলা কালিয়া, পাস্তা। ভেজ দেখো, ডিম ফিম নেই। আরে দাদা, তোমার তো একটা ইয়ে নেই। আমি ভেজই নিয়ে আজকে মাইয়া ভাই না, যেদিনকে খাবো সেদিনকে দাদা বৌদি। তাহলে আর এদিকে দেখে লাভ নেই, আমরা সরে যাই নিরামিষে। মাছের অনেক ভ্যারাইটিস রয়েছে, কাঁকড়া রয়েছে। ঠিক আছে, পরে একদিনকে এসে মাছ খাওয়া যাবে। মাছে আরেকটাও তুমি দেখেছিলে সকালে, ওখানে একদিন যাবো, মৎস্যরাজ। হ্যাঁ, ট্রাই করে দেখতে আসবো। ভেজ স্পেশাল ভেজ থালিতে আছে প্লেন রাইস, মুগ ডাল, আলু ভাজা, 2 ভেজিটেবল অফ দ্য ডে, চাটনি, পাঁপড় এন্ড মিষ্টি। তাহলে এইটাই নিয়ে নি, ভেজ থালি একটা নিয়ে নি। আর দুটো ভেজ থালি? হ্যাঁ, দুজনে খাবো, 2টো ভেজ থালি। কিন্তু ভাত কি শেষ করতে পারবো? একটা তো এরকম করে দুরকম করা যাবে না, থালি দিলে দুটোই নিতে। ঠিক আছে, তাহলে 2টোই ভেজ থালি নাও, আর এইটা আগে নাও, আম পান্না। দেখে নি, আর একটু আম পান্নাটা অর্ডার দাও। জল জল ঢালো। কাঁসার গ্লাসে। কাঁসার গ্লাসে পানি। বাড়িতে তো আছে, ইউজ করা হয় না তো, আমার তো কত ইচ্ছে খাওয়া ইউজ। এটাই তো বটে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যখন করবো তখন একদিন তোমার সাজিয়ে। একদিন খেয়ে মন ভরবে না, রোজ রেগুলারই তো আমার বন্ধুরা খায়। ওর কাঁসার কাঁশিতে ওই যে কানা উঁচু যে কাঁসার থালা হয়, ওটা তো রোজ খায়। কারণ মাঝামাঝি সমস্যা এবং কিন্তু ভারী এটা তো বাসন বলে একটাই তো থালা মাজবো, ওর বোকা বোকা কত কে বলে দিয়েছে, ওকে মেজেছে বলেছে। আমি আজ কাঁসার গ্লাসে পানিও দিলাম আপনাকে। আমি আর কি প্রাইসও রিজনেবল, 149 এতে। চিংড়ি বাটাম নিতে, মিঠে চচ্চড়ি, মোচান। বসো না, উঠে পড়লে কেন? আচ্ছা, ওয়াশরুম আর 2টো স্পেশাল ভেজ থালি তারপরে। আচ্ছা, ভেজ থালিতে সবজি কি আছে? স্পেশাল। তো বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে বাঙালি খাওয়ার। বাড়িতে খাওয়া হয় তো এই কাঁসার থালা গ্লাসে খুব একটা বেশ ভালো লাগে। আশা করি এখানে দেবে সেরকমভাবেই। বাড়িতে আছে জিনিসগুলো, ইউজ করা হয় না, ইচ্ছে করে ইউজ করতে। তো এই আর কি, সুন্দর অ্যাম্বিয়েন্সটা। এদের সল্ট লেকেও ব্রাঞ্চ আছে, আরও অনেক জায়গাতেই ব্রাঞ্চ আছে। অর্ডার দিয়েছি আম পান্না। আমার গন্ধরাজ ঘোলটা খাওয়ার ইচ্ছে ছিল, যেটা এতে পাওয়া যায় বালিগঞ্জ, 6 বালিগঞ্জ না, আমরা আর একটা কিসে খাই আমাদের বিয়ে, মানে যেগুলো প্রোগ্রামে খাই তখন ওখানে। হ্যাঁ, 6 বালিগঞ্জেরই মনে খাই আমরা। না, খারাপ না, মশলা দিয়ে ভালো। খাও, ট্রাই করো, কেমন টেস্ট। রেস্টুরেন্টের চয়েসটা আমাদের খারাপ হয়নি, মানে হয়। দুজনে একসাথে আসবে না? এসে গেছে আমাদের কি নাম, বাবার নাম বলে দিচ্ছি। স্পেশাল ভেজ থালি। রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছি, আহারে বাঙালি রেস্টুরেন্টের স্পেশাল ভেজ থালি। এখানে আছে হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, ঝুড়ি আলু ভাজা, গন্ধরাজ লেবু, মুগ ডাল, শুক্তো, পোস্ত, চাটনি, মিষ্টি। ইনি বক্তব্য। আর এই যে আমি। সে এবার খাওয়ার পালা, খেয়ে দেখি কীরকম। চন্দ্রিমা এখানে এখনও খাচ্ছে, আমার হয়ে গেছে কমপ্লিট। চন্দ্রিমা খাচ্ছে, তো কীরকম রিভিউ খাবারের? ভালো, এবং মানে যতটা পরিমাণে আছে সেটা একজনের জন্য যথেষ্টই।
আমার খেতে একটু বেশি সময় লাগে, তাই জন্য এখনো চলছে। তোমারও তো বাকি আছে, তো খেয়ে এখন আম পান্নাটা খাচ্ছি। আর কোয়ান্টিটি ভালোই ছিল, রিপিট করতে হয়নি বা কিছু না, খালি শুক্তো টেস্টটা আমার ঠিক জমেনি, কারণ মানে শুক্তো বলতে যে রাঁধুনির গন্ধটা পাই, তো সেটা আমি ঠিক পাইনি শুক্তোতে। বাকি ছাড়া তাছাড়া বাকি যেগুলো ভেজ আইটেম যে থালিতে ছিল, অ্যাকচুয়ালি বাকি আরও নন ভেজ আইটেম সেগুলো তো কভার করেনি, সেগুলো বলতে পারছি না। যেটুকু খেলাম ভালোই, কোয়ান্টিটিটা ভালো, সব দিক থেকে পরিবেশন, অ্যাম্বিয়েন্স সব মনোরম, এবং যেই প্রাইসে সেই প্রাইসে ঠিকই আছে। সকালের পালা কমপ্লিট হলো, এখন গিয়ে একটু রেস্ট নেবে, আমি যাব হচ্ছে প্রোগ্রামে। তো গাড়ি নিয়ে নিয়েছি, দুটোর মধ্যে পৌঁছে যাবো বাড়ি, 3টের সময় বেরোবো। চলো, এক প্রস্থ কমপ্লিট হলো, আবার সন্ধ্যেবেলা কি প্রোগ্রাম আছে ফিরে এলে তারপরে সেগুলো আবার হবে। সময় হয়েছে এখন দুপুর 3টে, আর আমি বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি হচ্ছে পার্ক সার্কাসের কাছে, আমার প্রোগ্রামটা আছে। আশা করছি 6টার মধ্যে বাড়ি ফিরে আসবো, 6টা বা 6:30-র মধ্যে। তো তারপরে দেখি কী করা যায়। বেশ ঠান্ডাটা চলে গেছে, এখন গরম আস্তে আস্তে বাড়ছে, বোঝা যাচ্ছে। তো যাই তাড়াতাড়ি। সো পৌঁছে গেছি মেফেয়ার রোডে, যেখানে আমাদের প্রোগ্রাম থাকে। তখন বাজে হচ্ছে 4:45, তো টাইমলি পৌঁছে গেছি, বেশি অসুবিধা হয়নি। আর ফাইন, গরম পড়েই গেল, আর মনে হয় না ঠান্ডা ফিরবে বলে, রীতিমতো ঘাম দিচ্ছে। ব্যাস, সুখের দিন শেষ, কষ্টের দিন শুরু, আর কি করা যাবে। তো যাই ভেতরে, হাঁপিয়ে গেছি পুরো, ভেতরে কি জল খাই, জল তেষ্টা পেয়ে গেছি। ফিরে গিয়ে কথা বলছি। ঘরে জামা কাপড় থাকবে, পরিষ্কার করে থাকবে, কি তাই তো দর্শক অপরিষ্কারটা কি আছে, আমি এখন দেখাতে পারছি না। তো সন্ধ্যেবেলা এসে গেছি অনেকক্ষণই, 5:30-এর সময় এসেছি, চাটা খেয়েছি, চা না কফি খেয়েছি, গল্প গুজব হচ্ছিল। মানে সকালের যে গিফটটা দিয়েছিলাম, তো সেটা কেমন হয়েছে পরে দেখা তো হয়নি, দিয়েই বেরিয়ে গেছি, তো সেটা পরে ট্রায়াল দেখা হচ্ছিল। আর এখন বাজে হচ্ছে ওই 9:45-র কাছাকাছি বাজছে। তো রাত্রে কি খাবো করছি। তো ওনার তো ভেজ, আর ভেবেছিলাম চিকেনকে নিয়ে আসবো বা কিছু, তো আর কিছু নয়। তো ওই দোসাই আনতে যাচ্ছি, দোসা আর যদি ফিশ ফ্রাই বাবার জন্য নিয়ে আসি, ফিশ ফ্রাই খেলে ফিশ ফ্রাই, এই হচ্ছে আপাতত প্ল্যানিং। সো যাই চট করে গিয়ে কিনে আনি। ঠিক আছে, 2টো ফিশ ফ্রাই নিয়েছি, একটা ফিশ চপ নিয়েছি, 4টে মশলা দোসা, একটা মশলা উত্তাপম, 1 প্লেট বড়া, সব নিয়ে আজকে জমজমাট ডিনার। বেশি হয়ে গেলে কিনা জানি না, খেতে তো হবে, রাখা যাবে না। সো যেমনটা বলছিলাম, পরিমাণ অনেকটাই বেশি হয়ে গেছে, আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল। তো এখন যেটা আমি মশলা উত্তাপম নিয়েছি, তার অর্ধেকটা চন্দ্রিমা খাচ্ছে, বাড়াটা নিয়েছে, আর দোসা খাবে। আমার কাছে এখন এসছে আরও অর্ধেকটা মশলা উত্তাপম, এরপরে 2টো মশলা দোসা আছে, একটা ফিশ ফ্রাই আছে, ফিশ চপ আছে, কত খাবো আমি জানি না। তো এখন খালি মশলা উত্তাপমটা আমি স্টার্ট করি, তারপরে দেখছি স্টেপ বাই স্টেপ যাওয়া যায় কিনা। এই যে এখানে মশলা উত্তাপম, চাটনি আর বড়া, আর এই যে হারা। না, বিবাহ বার্ষিকীর বাবা কামড়ে দিল মায়ের হাতে। সরি, থ্যাংক ইউ। আজকে আমার ফ্রাইডের দিনে আমার ভেজ ডে থাকে, কিন্তু তাও খুব সুন্দর করে চেষ্টা করেছে যাতে আমি সব জায়গায় ঠিকঠাকভাবে খেতে পারি। দুপুরের লাঞ্চটাও সেরকম জায়গা দেখে, আবার রাত্রিবেলা সেরকম জায়গা দেখে। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকাটা কোথাও খুব জরুরি, যেটা আমি সব সময় বলি। তো থ্যাংক ইউ সো মাচ। আর তুমি বলো, তোমার কেমন লাগছে, তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স কেমন, দর্শক বন্ধুরা সেটাও জানতে চায়। খেয়ে নি তারপর জানাচ্ছি। সো ফাইনালি আজকে দিন শেষ হলো, দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন। সব কিছু করে ঘোরাঘুরি, কাজকর্ম সব কিছু নিয়ে দিন শেষ হলো। তোমাদের আজকের ভিডিও, আমাদের বিবাহবার্ষিকী ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং আমাদের যে বিয়ের যে ভিডিও, আমাদের যে বৈদিক মতে যে বিয়ে হয়েছিল উইথ মিউজিক,
সেই ভিডিওটাও আপলোড হয়ে গেছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখো। 1.5 ঘন্টার উপর একটা ভিডিও পুরো বিয়েটা তোমরা, এবং দেখলে বুঝতে পারবে যেটা একটা একদম আমাদের যে বিয়েতে যেভাবে বিয়ের বর্ণনা দেওয়া আছে ঠিক সেটাই এখানে করা হয়েছে। এবং আশা করি তোমরা এরকম বিয়ে আগে দেখোনি, তো তোমাদের ভালোই লাগবে। অবশ্যই কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখো, আমাদের ভালো লাগবে, এবং জানিও সেই বিয়ের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো। আর তুমি বলো তোমার কেমন লাগছে, তোমার কেমন কাটছে 2 বছর আমরা একসাথে পার করলাম। হ্যাঁ, তো এমন হচ্ছে নিমিশে কেটে গেল, এই 2022 তো 2024 হয়ে গেছে, এক পলকে কেটে গেছে। যাক, তাহলে হুড়ো তাড়া করে কাটছে, সময় বুঝতে পারছো না মানে ভালোই কাটছে আশা করি। তো তোমরা আমাদের সঙ্গ কেমন এনজয় করছো জানাতে পারো কমেন্টে। আর তোমাদের আরও কি ধরনের বা নতুন কি তোমাদের মনে হয় এই বিষয়ে করলে আরও ভালো হয়, সেরকম সাজেশনও যদি কারোর থাকে তোমরা সেটা অবশ্যই জানাতে পারো আমাদেরকে। আর কি আবার নতুন করো, আমাদের যা দিনলিপি সেটাই দেখতে চাই, নতুন আবার স্ক্রিপ্টেড তো কিছু দেখবে না। স্ক্রিপ্টেড কিছু নয়, কিন্তু অনেক সময় হয় না যে আইডিয়া নতুন নতুন মানুষকে দেওয়া, যে হ্যাঁ এই জায়গাটায় গেলে ভালো হয় বা এটা করলে ভালো হয়। তো সেই রকম যদি কোনো কিছু তোমাদের থেকে থাকে তোমরা সেটা জানাতে পারো, যদি আমাদের পক্ষে সেটা পসিবল হয়, বা আমাদের যদি মনে হয় সেই জায়গাটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। সেই নতুন জায়গা ঘুরতে, নতুন নতুন সব কিছু করতে আমরা খুবই ভালোবাসি, তো অবশ্যই সেই জায়গাটা রেখো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, কালকে আবার ওর অফিস আছে, আমার প্রোগ্রাম আছে, বেরোতে হবে। 4টে দিন ছুটির পরে আবার সবকিছু শুরু হয়ে গেল। সরস্বতী পুজো উপলক্ষে 3 দিন ছুটি ছিল, আর আজকের দিনটা আমি ছুটি নিয়েছিলাম। তো 4 দিনের পরে আবার চলো, আবার পুরোনো রুটিন আবার। তাহলে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। ফিরে আসছি আগামীকাল, এবং গত শনি রবিবার তারপরে ব্যাঙ্গালোর এই সব ভিডিওগুলো এডিট করে আমাকে ছাড়তে হবে। তো কালকে সারাদিন ধরে আমি এগুলোই করবো, যা ব্যাকলগে যা ভিডিওগুলো আছে সবগুলোকে আপলোড করবো। টাটা অ্যান্ড গুড নাইট।